একজন তাগড়া যুবক একটা উট কিনিয়া ব্যবসার কাজের জন্য মদিনার দিকে রওনা করছে। তার বাড়ি থেকে 350 মাইল দূরে মদিনার শহর। আল্লাহর বান্দা যুবক তার বাড়ি থেকে ওই উটের পিঠে সওয়ার করিয়া নিজের গন্তব্য মদিনার দিকে রওনা করছে। অর্ধেক রাস্তার ভিতরে এসে যুবক ক্লান্ত হয়ে গেছে। পাথরের পথ, রোদের ভিতরে, মরুভূমির ভিতরে হাঁটা যায় না, চলা যায় না। দিনের বেলায় যুবক বিশ্রাম নিয়া রাতের বেলায় আস্তে আস্তে করিয়া যতটুক যাওয়া যায় রাতের সময় আঘায়। ওই যুবক যখন অর্ধেক রাস্তা চলে আসছে, আসার পর যুবকের শরীরের ভিতরে ক্লান্তি লাগিয়ে গেছে। যুবক দেখতেছে সে আর সামনে আগাইতে পারতেছে না, তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, উটটাও আর ভালোভাবে হাঁটতে পারতেছে না। যুবক চিন্তা করতেছে আমারও একটু বিশ্রাম নেওয়া দরকার, উটটারে কেউ একটু বিশ্রাম দেওয়া দরকার। যুবকটা তাকায় দেখে একটু দূরের ভিতরে একটা খেজুরের বাগান লাগানো আছে। আল্লাহর বান্দা যুবক তার উটটাকে নিয়ে ওই খেজুরের বাগানের ভিতরে চলে গেছে। খেজুরের বাগানের ভিতরে যাইয়া আল্লাহর বান্দা যুবক উটটারে খেজুরের গাছের সাথে আটকাইয়া আল্লাহর বান্দা যুবক ওই খেজুর বাগানের ভিতরে মাটির ভিতরে শুয়ে গেছে। আল্লাহর বান্দার শরীর ক্লান্ত থাকার কারণে সঙ্গে সঙ্গে তার চোখের ভিতরে ঘুম চলে আসছে। দিনের বেলায় যখন আল্লাহর বান্দা ঘুমাইছে, আল্লাহর বান্দা ঘুমানোর পরে ওই যে ছোট্ট গাছের ভিতরে যে উটটা বাইদা রাখা হয়েছিল, ওই উটটা ক্ষুধার তাড়নায় তার দড়িটা ছুটাইয়া সে খেজুরের বাগানের ভিতরে হাঁটাহাঁটি শুরু করিয়া দিছে। পাশেই চারা গাছ লাগানো আছে, খেজুরের চারা গাছ লাগানো আছে। উটটা ওই চারা গাছের বাগানের ভিতরে যাইয়া হাঁটাহাঁটি করতেছে, পাইচারি করতেছে। ওই সময় বিকাল বেলায় ওই খেজুর বাগানের মালিক একজন বৃদ্ধ আল্লাহর বান্দা খেজুর বাগানের ভিতরে চলে আসছে। আইসা তাকায়া দেখে তার এই ছোট্ট চারা বাগানের ভিতরে একটা উট পাইচারি করতেছে। উটের পায়ের নিচের ভিতরে যেই গাছগুলো পড়তেছে, সঙ্গে সঙ্গে পাঁচ গাছগুলো ভেঙ্গে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা মুরব্বি দেখা রাগ কন্ট্রোল করতে পারে নাই। ও মুসলমান, আপনি আমি যেমন জমির ভিতরে কোনো আবাদ করলে কারো যদি কোনো একটা ছাগল আইসা জমির ক্ষেতের ভিতরে লাইগা যায়, কারো যদি কোনো একটা গরু লাইগা যায়, মাথার ভিতরে গরম হয়ে যায়, আমরা তারে পিটানোর জন্য লাঠি ব্যবহার করি বা ডিল ব্যবহার করি। ওই আল্লাহর বান্দা খেজুর বাগানের মালিক বৃদ্ধ মানুষ পাশ থেকে পাথর নিয়া ওই উটটাকে খাদানোর জন্য, উটটাকে বাগান থেকে তাড়ায় দেওয়ার জন্য উটটার গায়ের ভিতরে পাথর মারতেছে তারে তাড়ানোর জন্য। আল্লাহর বান্দা মুরব্বি উটটার গায়ের ভিতরে যখন পাথর মারতে মারতে এমন সময় একটা পাথর মারছে, যেই পাথরটা ছিল ধারানো একটা পাথর, চুকা একটা পাথর। আল্লাহর বান্দা ওই পাথরটা উটের দিকে যখন ঢিল মারছে, উটের মাথার ভিতরে লাইগা উটের মাথাটা ফাইটা রক্ত বের হইয়া শুরু করে দিছে। রক্ত বের হওয়ার কারণে উটটা সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে পইরা মারা গেছে। উট যখন মারা গেছে, আল্লাহর বান্দা মুরব্বি খেজুরের বাগানের পাশে বইসা আছে। আরে উটটা যেন কার, আমি কার উটটা মারিয়া ফেললাম। আল্লাহর বান্দা অপেক্ষায় আছে। ওই দিক দিয়ে যখন বিকাল বেলা পার হয়ে গেছে, খেজুরের পাতার ফাঁক দিয়া সূর্যের আলো যুবকের চোখের ভিতরে আইসা পড়ছে। যুবকের ঘুম ভাঙ্গিয়া গেছে। আল্লাহর বান্দা যুবক ঘুম থেকে ওইটা তাকায় দেখে তার উটটা পাশে পায়দা রাখছে, উটটার নাই। আল্লাহর বান্দা উটটা খোঁজার জন্য বের হয়ে গেছে, তাকায় দেখে কোথাও নাই। একটু দূরে তাকায় দেখে পাশেই চারা গাছ, খেজুরের চারা গাছ লাগানো বাগানের ভিতরে একটা উট পড়ে মরে আছে। পাশেই একজন মুরব্বি বসা আছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মুরব্বি চাচা, আমার উটটারে কে মারছে আপনি জানেননি? মুরব্বি ডাক দিয়া বলে, ভাতিজা, উটটা আমি মারিয়া ফেলছি। আমি তোমার উটটা ইচ্ছা কইরা মারি না, আমি তোমার উটটা ইচ্ছা কইরা মারি নাই। যখন আমার বাগানের ভিতরে তোমার উটটা পাইচারি করতেছে, তোমার উটের পায়ের নিচে আমার চারা গাছগুলো পইরা নষ্ট হয়ে যাইতেছে, আমি কিছু পাথর নিয়ে তোমার উটের গায়ের ভিতরে নিক্ষেপ করছি। তোমার উটের মাথার ভিতরে পাথর লাইগা রক্ত বের হয়ে উটটা মরিয়া গেছে। আল্লাহর বান্দা যুবক রক্ত গরম, নিজের রাগ কন্ট্রোল করতে পারে না।
আরে আমি এত কষ্ট করে নিজের ঘর থেকে বের হয়েছি, 350 মাইল দূরে মদিনায় যাব, আমি তো এখনো অর্ধেক রাস্তাও আসতে পারি নাই, আমার উটটারে মারিয়া ফেলছে, আমি কেমনে এখন মদিনার ভিতরে যাব? এই দূরের পথ তো আমার উট ছাড়া, সওয়ারি ছাড়া যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দা যুবকরা কন্ট্রোল করতে না পারিয়া মুরব্বিরে পিটান শুরু করছে, মার দেওয়া শুরু করছে। এক পর্যায়ে মুরব্বিরে মারতে মারতে অসুস্থ মানুষ মুরব্বি, এক পর্যায়ে মুরব্বি ওই জায়গার ভিতরে মরিয়া গেছে। আল্লাহর বান্দা যুবক যখন দেখলো মুরব্বি মারা গেছে, ওই যুবক চিন্তা করলো আমি এখান থেকে ভাগিয়া চলিয়া যাই, এখান থেকে পালায়া চলে যাই। আমি যদি এইখান থেকে না ভাগি তাহলে তো আমারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। শুধু কাঠগড়ায় না, আমার এতে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আমারে মারিয়া ফেলবে। আল্লাহর বান্দা যুবক মুসলমান ইমানের ধাক্কা অন্তরের ভিতরে লাইগা গেছে। যুবক রে ডাক দিয়া কয়, যুবক আজকে তুমি দুনিয়া থেকে উমরের আদালত থেকে পালাইয়া যাইবা, কিন্তু ওই কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে তুমি কেমনে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়া থেকে পালাইয়া যাইবা? কেমনে আল্লাহ তাআলার আদালত থেকে পালাইয়া যাইবা? না না যুবক, না না, যদি শাস্তি খাটতে হয়, যদি এটার সাজা নিতে হয়, দুনিয়ার ভিতরে উমরের কাছ থেকে নিয়ে নাও, কারণ উমরের কাছ থেকে নিলে তুমি বাঁচিয়া যাইবা। যদি উমরের কাছ থেকে আজকে পালাইয়া চইলা যাও, আল্লাহর আদালত থেকে তুমি পালাইতে পারবা না। যুবক অপেক্ষা করতেছে, তার ইমাম ধাক্কা দিছে, আরে আমি একজন মুসলমান হইয়া আমি আরেকজনকে মাইরা ফেলছি, আমি যদি এখন এখান থেকে পালাইয়া চলে যাই তাহলে তো আমার কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তখন আমি কেমনে পালাবো? আজকে না হয় দুনিয়া থেকে পালাইয়া গেলাম, কিনা বলেন? যুবক এবার চিন্তা করে বসে আছে, অপেক্ষা করতেছে। ওই দিক দিয়ে সন্ধ্যা ঘনায় গেছে। মুরব্বি যখন বাসায় যায় না, তার দুইটা সন্তান তারে খুঁজতে খুঁজতে তার বাগানের ভিতরে চলে আসে। আইসা তাকায়া দেখে বাগানের ভিতরে তার বাবা, বৃদ্ধ মানুষ, বাগানের ভিতরে মরে পড়ে আছে, পাশে একটা উটও মরা পড়ে আছে। সন্তানরা ডাক দিয়া বলে, আমার বাবারে কে মারছে? ওই যুবক আইসা ডাক দিয়া বলে, ভাই তোমার বাবারে আমি মারছি। বলে কেন মারছো? বলে তোমার বাবা আমার উটটারে মারিয়া ফেলছে, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই, রাগ কন্ট্রোল করতে না পারি আমি তোমার বাবারে মারা শুরু করছি। তোমার বাবা আরে মারতে মারতে এক পর্যায়ে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। তবে ভাই ভয় নাই, ভয় নাই, আমি পালাইয়া যাই না, আমারে নিয়ে চলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে, আমারে নিয়ে চলো, ওমরের বিচারের কাঠগড়ায় আমারে দাঁড় করাও, আমারে ওমরের কাঠগড়ায় দাঁড় করাইয়া দুনিয়ার ভিতরে আমার বিচার করিয়া দাও। আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের আসামি হইতে চাই না। যুবক ওই দুই সন্তান যুবকরে নিয়ে ওমরের দরবারে চলে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার শুরু করিয়া দিছে। বিচার রায় যখন হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন জল্লাদরে বললে, জল্লাদ এই যে এই যুবকটা একজন আসামি, সে একজন খুনি, তারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। তার আগে ডাক দিয়া বলে, ও যুবক বলো বলো, মরার আগে তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা, জীবনের শেষ কোনো চাওয়া আছে কিনা? যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জীবনের শেষ তেমন কোনো ইচ্ছা নাই, তবে আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বলে আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি একজন ইহুদির কাছ থেকে কিছু মাল নিয়ে ব্যবসা বাণিজ্য করেছিলাম, ইহুদির কাছ থেকে বাকি মাল ক্রয় করেছিলাম, ওই ইহুদি আমার কাছ থেকে কিছু টাকা পায়, আজকে যদি আমারে ফাঁসি দিয়া দেন আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার ওই ইহুদির টাকা কেউ পরিশোধ করবে না, ওই ইহুদি সারা জীবন আপনার আমারে
আমারে গালি দিবে, মুসলমানদেরকে গালি দিবে, বলবে যে মুসলমান জাতগতভাবে বাটপার, মুসলমান জাতিগতভাবে বাটপার, তারা আমার টাকা মাইরা দিছে, তারা আমার সম্পদ মাইরা দিছে। ও খলিফাতুল মুসলিমিন, আমি চাই না আমার জন্য কেউ মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের সন্তানদেরকে গালি দেখ। আমি চাই না কেউ মুসলমান জাতিকে কটাক্ষ করুক। ও খলিফাতুল মুসলিমিন, আমি 1 মাসের ছুটি চাই, আপনি আমার 1টা মাস সময় দেন, আমি আমার বাড়িতে যাইয়া আমি আমার ঋণ পরিশোধ কইরা আমি আপনার কাছে আসব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, ও যুবক, তোমারে কেমনে আমি ছাড়িয়ে দিব? বলো বলো, তোমার জামিনদার কে আছে? তোমার জামিনদার হবে একজন জামিনদার দিয়ে তুমি যাও। ওই যুবক এবার খলিফাতুল মুসলিমিন ওমরে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনার শহরের ভিতরে আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার কোনো আত্মীয় নাই যে তারা আমার জিম্মা হয়ে যাবে, তারা আমার জিম্মা নিবে। ও খলিফাতুল মুসলিমিন, তেমন কেউ নাই। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, যুবক, তোমার সাথে তো আমার এই মুহূর্তে ভালো কোনো সৈন্য দেওয়ার সময় নাই, 2-3 জন যারা আছে তাদেরকে নিয়ে যাবা। তোমার বাড়ির মানুষ যদি 8-10 জন 15-20 জন মিলা এই 2-3 জনরে ধরে, তারা তো শেষ কইরা দিতে পারবে। পারবে কি পারবে না? যদি 2-3 জন পুলিশে পাঠায় যে যান ঢাকা থেকে একটা আসামি ধরে নিয়ে আসেন, ওই যে আসামি আত্মীয় স্বজনরা সবাই মিলে 2-3 জন পুলিশে ধইরা মাইরা ফেলায়, আটকানোর ক্ষমতা আছে। ওমর ডাক দিয়া বলে, আমার কাছে এখন তেমন কোনো সৈন্য নাই, সবাই যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায় চলে গেছে। তোমার সাথে যে এখন 20-25 জন দিব ওই রকম কেউ নাই। তোমার যদি কোনো জিম্মাদার থাকে, তোমার জিম্মি যদি কেউ হয়, তাহলে তোমারে ছুটি দেওয়া যাবে। যুবক ডাক দিয়া বলে, না না আমিরুল মুমিনিন, না না কেউ নাই। ওই সময় ওই সাহাবায়ে কেরামদের মাঝ থেকে একজন সাহাবী দাঁড়ায় গেছে। সাহাবী ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমি আমার ভাইয়ের জন্য জিম্মি হয়ে গেলাম, দেন দেন আমার ভাইয়ের ছুটি দিয়া দেন, আমার ভাই যায় তার ঋণ পরিশোধ করে আসুক। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী আর কেউ না, ওই সাহাবী কোনো সাধারণ সাহাবী না, তার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, খিদমতোं में अपना घर बनाया। ও মুসলমান, একটু ভালো করিয়া শুনো, একটু অন্তরের কানটা লাগায় দিয়ে শুনো। ওই আবু যর গিফারি কেমন একজন সাহাবী, সে নবীর কত বড় আশিক ছিল, সে তো নবীর একজন খাদেম ছিল। সে কখনো নবীর দরবার থেকে যাইতো না, সব সময় নবীর পাশে থাকতো, নবীর খেদমত করার জন্য। নবীর খেদমত করতে করতে তার জিন্দেগি থেকে এমন একটা সময় চলে গেছে, সে যে তার নিজের থাকার জন্য একটা ঘর বানাবে, ওই ঘরটাও আবু যর বানাইতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। ওই আবু যর দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার ভাইয়ের জিম্মি হয়ে গেলাম। এবার ওমর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী আবু যর, আপনি কেমনে তার জিম্মাদার হইলেন, কেমনে তার জিম্মি নিলেন? ও আবু যর, আপনি কি তারে চিনেন? বলে, না না। আপনার কি সে কোনো আত্মীয় হয়? বলে, না না। বলে, তাহলে কেন? বলে, ও নবীর সাহাবী ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আমি কেন তার জিম্মি হইলাম, কেন তার জিম্মাদারি নিলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের উপকারে আসে, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের উপকার করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন, নবী তো বইলা গেছে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আমি তারে চিনি না, তার সাথে আমার কোনো রক্তের বন্ধন নাই, তার সাথে আমার কোনো আত্মীয়তার বন্ধন নাই, সে আমার মুসলমান ভাই। আমি মুসলমানের পরিচয় নিয়ে তার জিম্মি হয়ে গেলাম, তার জিম্মা নিয়ে নিলাম। ও উমর, আপনি তারে ছাড়িয়া দেন। ও
ওমর ডাক দিয়ে বলে, যদি 1 মাস পরে এই যুবক আমার দরবারে হাজির না হয় তাহলে কিন্তু আপনারে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আবু যর ডাক দিয়ে বলে, কোনো সমস্যা নাই, যদি 1 মাস পরে আমার এই মুসলমান ভাই না আসে আপনি আমারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া আমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়েন, আমার কোনো সমস্যা নাই। বলেন না আল্লাহু আকবার। যুবকরে খলিফাতুল মুসলিমিন ছুটি দিয়ে দিস, ও যুবক যাও যাও, আগামী মাসের প্রথম শুক্রবার জুমার মসজিদে, নবীর মসজিদ মসজিদে নববীতে যা হাজির হয়ে যাইবা। যুবক ছুটি পাওয়ার পর চলে গেছে বাড়িতে যাইয়া, যুবক তার ঋণ পরিশোধ করছে, ঋণ পরিশোধ কইরা দ্রুতগামী একটা ঘোড়া ক্রয় করছে, ঘোড়া কিনিয়ে নিছে। যুবক ওই ঘোড়াটা ক্রয় করার পর যুবক তার বাবার কাছে যাইয়া বাবারে ডাক দিয়া বলে, বাবা আপনি নিজে না খাইয়া নিজে না পইরা আমারে কষ্ট করে বড় বানাইছেন। ও বাবা, নিজে কখনো আনন্দ নেন নাই, আমারে আনন্দ দেওয়ার জন্য নিজের সমস্ত আনন্দ ত্যাগ কইরা কষ্ট বুকে চাপা দিয়া আপনি আমারে খুশি রাখছেন, আনন্দ রাখছেন। বাবা, ও বাবা, আমি তো মদিনার ভিতরে খুনির আসামি, প্রত্যেকদিন সব সময় আপনার কাছ থেকে বিদায় নেই, আপনার কাছ থেকে যাওয়ার সময় বিদায় নিয়ে যাই। ও বাবা, আজকে এমন একটা বিদায় নিতে চাই বাবা, আর এই দুনিয়াতে দেখা হবে না বাবা, আমারে ছুটি দিয়া দেন, আমারে বিদায় দিয়া দেন, আমি আর আসবো না। আমারে আগামীকালকে ওই মদিনার ভিতরে আমারে কিছুদিন পরেই মদিনার ভিতরে আমারে ফাঁসি দেওয়া হবে, আমি খুনির আসামি। যদি আমি সময় মতো মদিনায় যা উপস্থিত হইতে না পারি গো বাবা, আমার একটা খুনের বদলে আরেকটা খুন, নবীর একজন ভালো সাহাবী, আদর্শবান সাহাবী, নিরপরাধ একজন সাহাবী আবু যরকে খুন করা হয়ে যাবে। এখন আমি একটা খুনের আসামি, তখন আমি 2টা খুনের আসামি হয়ে যাব। বাবা আমারে জলদি করিয়া সারিয়া দেন, বিদায় দেন। বাবার কাছ থেকে বিদায় নিয়া মায়ের কাছ থেকে ডাক দিয়া বলে, মা সব সময় তোমার কাছ থেকে বিদায় নেই মা, ও মা আজকে শেষবারের মতো একটা বিদায় দিয়া দাও গো মা, একটু মাথায় হাত বুলায় দাও, তোমার এই হাতটা আমার মাথায় আর কোনোদিন বুলায় দিতে পারবা না গো মা, আমি মদিনায় খুনের আসামি। ও মা, তুমি কি চাও কিয়ামতের ময়দানে একজন খুনি সন্তানের মা হইয়া দাঁড়াবা? না মা না, আমারে বিদায় দাও, আমি মদিনায় চলে যাব, আমারে ওইখানে ফাঁসি দেওয়া হবে। আমি যদি সময় মতো মদিনায় উপস্থিত হইতে না পারি, আরেকজন নির্দোষ মুসলমানকে ফাঁসি দেওয়া হয়ে যাবে। ও মা, আমার একটু বিদায়। মা বাবা আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত দামি একটা ঘোড়া নিয়ে সে মদিনার দিকে রওনা করছে। লম্বা ঘটনা, জুমার দিন শুক্রবারের সময়, জুমার নামাজের সময় হয়ে গেছে। যুবক ওই মুহূর্তেও মদিনাতে যাইয়া উপস্থিত হইতে পারে নাই। খলিফাতুল মুসলিমিন তার সৈন্যদেরকে পাঠায় দিছে নবীর সাহাবী আবু যরের বাড়িতে। আবু যরের ডাক দিয়া বলে, ও আবু যর নবীর সাহাবী, হয়তো বা আজকের এটাই তোমার জীবনের শেষ জুমার নামাজ, শেষ জুমার নামাজের নিয়তে বাড়ি থেকে ভালো কইরা সাইজা বিদায় নিয়ে বের হও, তোমার জীবনে মনে হয় আর তুমি জুমার নামাজ পাইবা না। নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি মনের ভিতরে আনন্দ নিয়া, মনের ভিতরে খুশি নিয়া, মুখের ভিতরে হাসি নিয়া সে রওনা করছে মসজিদের দিকে। জুমার নামাজ শেষ হয়ে গেছে। জুমার নামাজ শেষ হওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মামলার লতি ধরিয়া টান দিছে। মামলার বাদী 2 সন্তান আসো, মামলার বাদী 2 সন্তান হাজির। খলিফাতুল মুসলিমিন উপস্থিত, মামলার আসামি যুবক হাজির। নাই যুবক নাই, যুবক এখনো পর্যন্ত মদিনায় উপস্থিত হইতে পারে নাই। খলিফাতুল মুসলিমিন এবার জল্লাদরে ডাক দিয়া বলে, জল্লাদ ফাঁসির কাষ্ট রেডি করিয়া দাও। সামনেই বাসার নবীর সাহাবী আবু যর, সবার মন খারাপ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী আবু যর, রেডি হইয়া নেন, আর সময় নাই, একটু পরে আপনারে ফাঁসি দেওয়া হবে।
খলিফাতুল মুসলিমিন হযরত উমর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হাউমাউ করিয়া কান্না করে ফেলছে। মদিনার অলিগলিতে কান্নার রোল পড়িয়া গেছে। আরে আজকে এমন একটা ভালো মানুষ একজন খুনির জিম্মা নেওয়ার কারণে, জিম্মি হওয়ার কারণে আজকে তারে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াইতে হইতেছে। নবীর সমস্ত সাহাবায়ে কেরামরা কান্না করে, খলিফাতুল মুসলিমিনও কান্না করে। ওই দিক দিয়া নবীর সাহাবী যার জন্য সবাই কান্না করে, ওই আবু যর মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, সবাই আপনার জন্য কান্না করে, আপনার কি মনের ভিতরে একটু ভয় নাই? একটু পরে আপনারে ফাঁসি দেওয়া হবে। নবীর সাহাবী আবু যর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, না না, আমি কেন হাসতেছি জানো নি? কাল কঠিন কিয়ামতের ময়দানে তো নবীরে যায় বলতে পারবো, ও নবী আমার, আপনার একজন উম্মতের পাশে দাঁড়াইতে যাইয়া আমি আবু যর নির্দোষী একজন ফাঁসির কাষ্ট নিয়া আমার ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগছে। ও নবী, আপনি এই উসিলায় আমার জন্য সুপারিশ করিয়া আমার জান্নাতের ভিতরে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। জল্লাদকে আদেশ করছে, ও জল্লাদ, দেরি করার সময় নাই, যাও যাও নবীর সাহাবী আবু যরের ফাঁসির কাঠগড়াই দাঁড় করাইয়া তারে ফাঁসি দিয়া দাও। বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, যখন আবু যররে ফাঁসির কাঠগড়াই দাঁড় করাইয়া তার গলার ভিতরে দড়ি দিতে যাবে, ওই সময় একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন উমরে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী উমর, একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান, তাকাইয়া দেখেন কে যেন মদিনার মরুভূমি ফাটাইয়া ধুলা উড়াইতে উড়াইতে কে যেন নবীর মসজিদের দিকে আসতেছে। সবাই অপেক্ষায় অপেক্ষমান। একটু পরেই তাকা দেখে ওই তার কেউ না, ওই যে 1 মাস আগে ওই যুবকটা মদিনা থেকে ছুটি নিয়ে তার বাড়িতে গেছে, ওই যুবকটা এসে হাজির হয়ে গেছে। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর যুবকরে দেখে আশ্চর্য হয়ে গেছে। নিজের সিংহাসন থেকে নাইমা নবীর সাহাবী ওই যুবকরে ইস্তেকবাল কইরা নেওয়ার জন্য আগায় গেছে। যুবকটা ঘোড়া থেকে নাইমা খলিফাতুল মুসলিমিন রে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, পথের ভিতরে আমার ঘোড়ার পায়ে সমস্যা হওয়ার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ও নবীর সাহাবী, আর দেরি করবেন না, আমারে জলদি করিয়া ওই ফাঁসির কাঠগড়ে তুলিয়া দেন, আমার গলার ভিতরে ফাঁসির দড়িটা পেঁচাইয়া দেন, আমারে নির্দোষ বানায়া দেন, আমার এই খুনের আসামি থেকে মুক্ত করিয়া আমার এই নাপাকটা আমার শরীর থেকে সরাইয়া দেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর চোখের পানি ছাইরা ডাক দিয়া বলে, যুবক, আমি ওমর সাক্ষী দিচ্ছি, নিজের মৃত্যুর খবর শুই না, নিজের ফাঁসির অর্ডার শোনার পর যেই যুবক 350 মাইল দূর থেকে মদিনায় এসে উপস্থিত হইতে পারে, ওই যুবক, ওই মানুষটা কোনোদিনও ইচ্ছা কইরা কোনো মানুষ খুন করতে পারে না। বলেন না আল্লাহু আকবার। ও যুবক, করার কোনো উপায় নাই, তোমারে ফাঁসি দেওয়াই লাগবে। যদি তোমারে এখন ফাঁসি না দেই, ইসলামের বিধি লঙ্ঘন হয়ে যাবে, তোমারে ফাঁসি দিতেই হবে। জল্লাদ, যাও যাও যুবক রে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করায় দাও। জল্লাদ যখন ওই যুবক রে ফাঁসির কাস্টে তুলতে যাবে, ওই মামলার বাদী 2 সন্তান খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যাইয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমার ভাইরে ফাঁসি দিবেন না, আমার ভাইরে মারবেন না। আমরা বিশ্বাস করতে পারি আমার ভাই কোনোদিনও ইচ্ছা কইরা আমার বাবারে মারে নাই। বলেন না মারহাবা। ও খলিফাতুল মুসলিমিন, আমার ভাইরে ফাঁসির কাঠগড়া থেকে নামাইয়া আমার ভাইরে আমাদের সাথে ভাই বানায়া দেন, আমার ভাইরে নিয়ে আমরা বাড়িতে চইলা যাই, ভাইরে নিয়ে মিলামিশা থাকবো, আমার ভাইরে ফাঁসি দিয়েন। বলেন না আল্লাহু আকবার।
ও মুসলমান, এই লম্বা ঘটনার মাধ্যমে শুধু আপনাদেরকে একটা জিনিসই বুঝাইতে চাই, কোনো মুসলমান ইচ্ছা কইরা অন্য মুসলমানের ক্ষতি করতে পারে না, কোনো মুসলমান ইচ্ছা কইরা অন্য মুসলমানকে আঘাত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোনো মুসলমান ইচ্ছা কইরা অন্য মুসলমানকে আঘাত করতে পারে না, কষ্ট দিতে পারে না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি যেমন মুসলমান, আমার অপর মুসলমান ভাইকে কখনো আঘাত দিয়া কথা বলবো না, আমার অপর মুসলমান ভাইরে কখনো ক্ষতি করার চেষ্টা করব না, সব সময় তার উপকার করার চেষ্টা করব, সব সময় তার বিপদের সময় তার পাশে যাইয়া তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এটাই মুসলমানের পরিচয়। কারণ কোনো মুসলমান ইচ্ছা কইরা কোনো বিধর্মীর ক্ষতিও করতে পারে না। ও কলিজার যুবকরা, বৃদ্ধ বাবারা, অন্তরের কানটা লাগায় দিয়ে শুনবেন, আমরা সবাই হইলাম মুসলমান, আরেক মুসলমান হইল আমার ভাই। এটা আমি মাজেদুল ইসলাম হেলালির কথা না, এটা আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা। বলেন ঠিক কিনা? এরে মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, গভীর মনোযোগ লাগায়া অন্তরের কানটা লাগায়া দিয়ে শুনবা। লম্বা বয়ান করার মতো সময় নাই, সংক্ষিপ্তভাবে তোমাদেরকে শুনাইয়া দিয়া যায়। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করা যাবে না, এক মুসলমান আরেক মুসলমানকে নিয়ে হিংসা করা যাবে না, এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া করা যাবে না, এক মুসলমান আরেক মুসলমানকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। ও মুসলমান যুবক, বৃদ্ধ বাবারা, একটু মনের কান লাগায় দিয়ে শুনবা। দুনিয়ার ভিতরে যেমন পুলিশের ভিতরে সিল লাগানো আছে, এক পুলিশ আরেক পুলিশের সাথে মারামারি করে না, ঝগড়ার ভিতরে লিপ্ত হয় না। বলে কেন লিপ্ত হয় না? বলে ওই পুলিশটার ভিতরেও যেমন পুলিশের সিল লাগানো আছে, অন্যজন পুলিশের গায়ের ভিতরেও তেমন সিল লাগানো আছে। এই জন্য এক পুলিশ আরেক পুলিশের সাথে ঝগড়া করে না, মারামারি করে না। একজন আর্মি আরেকজন আর্মির সাথে ঝগড়া করে না, কারণ এই আর্মির গায়ের ভিতরে যেমন আর্মির সিগন্যাল লাগানো আছে, আরেকজন আর্মির গায়ের ভিতরে এরকম ভাবে সিল লাগানো আছে। কথা বলেন ঠিক কিনা? র্যাবের সাথে মারামারি করে না। ও মুসলমান, বিডিআরের সাথে মুসলমান করে না। এক হিন্দু আরেক হিন্দুর সাথে মারামারির ভিতরে লিপ্ত হয় না, ঝগড়ার ভিতরে লিপ্ত হয় না। কিন্তু আপনি আমি এমন কপাল পুরা মুসলমান, আরেক মুসলমানের ভালো দিকা হিংসায় সহ্য করতে পারি না। নিজের আপন ভাই বড় বিল্ডিং বানায়, আমি আরেক ভাই আপন ভাই হইয়া বড় ভাইয়ের বিল্ডিং দেইকা হিংসায় করতেছি। আরেক ভাই ভালো চাকরি করে, তার চাকরির কারণে আপনি আমি তার সাথে হিংসা করি, তারে দেখতে পারি না। শুধুমাত্র চাই তারে কেমনে বিপদে ফালানো যায়, তারে কেমনে মুসিবতের ভিতরে ফালানো যায়। না রে মুসলমান, না না, ইসলাম তোমারে আমারে এই শিক্ষা দেয় না, রসুল তোমারে আমারে এই শিক্ষা দেয় না। রসুল শিক্ষা দেয়, এক মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়াও, এক মুসলমান আরেক মুসলমান মায়ের বিপদের ভিতরে মায়ের সাহায্য করো, এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের মুসিবতের সময় তার পাশে যাইয়া তার ভরসা হও। এক মুসলমানকে যদি কেউ গালি দেয়, কেউ আঘাত করে, তুমি অপর মুসলমান হইয়া তার গালি দিবা না, বরঞ্চ তোমার মুসলমান ভাইরে যে গালি দেয়, তোমার মুসলমান ভাইরে যে আঘাত করে, তুমি তার প্রতিবাদ করো, তুমি তারে উল্টা জবাব দেওয়ার চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? এরে বাংলাদেশের মুসলমান, তোমার আমার ইমান কত দুর্বল। আজকে ফিলিস্তিনের ভিতরে মুসলমানদেরকে মারে, গাজার মুসলমানদেরকে মারে, তোমার আমার কোন চিন্তা নাই, টেনশন নাই। তুমি আমি রিল্যাক্সে খাচ্ছি, আরামে ঘুমাচ্ছি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই।
কিন্তু নবী এটা তোমারে আমারে শিখায় নাই। নবী শিখাইছে তোমার মুসলমান ভাইরে মারে, তুমিও চেষ্টা করো তোমার মুসলমান ভাইয়ের পক্ষ হইয়া তাদের প্রতিবাদ করা। যদি তার পাশে যাইয়া বলতে পারেন হুজুর আমাদের তো সামর্থ্য নাই, আমাদের তো অর্থ নাই, আমাদের তো সেই পরিমাণ ক্ষমতা নাই, তুমি তোমার দেশ থেকে অন্তত পক্ষে তো দোয়া করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? কি আপনি আমি বাংলাদেশ থেকে তাদের জন্য দোয়াটা করতে পারবো না? হ্যাঁ, আপনার আমার দুয়ার পাওয়ার তাদের শক্তি বাড়ায় দিবে। ও মুসলমান, মুসলমানের ইমানের পাওয়ারের সাথে কোন বেঈমান নাস্তিকদের পাওয়ারের ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের মাথা যত বড়ই হোক না কেন, কাফের বেঈমানরা যত উঁচুতে আঘাত না কেন, নাস্তিকরা যত মাথা চারাই দেখ না কেন, মুসলমান যদি ইমানের শক্তি নিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, নাস্তিকদের তলোয়ার তরবারির কোনো ক্ষমতা নাই মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে উপেক্ষা করে মুসলমানরে আঘাত করার। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, ইতিহাস নতুন করে শোনানোর কিছু নাই। হাজার হাজার সাহাবী, হাজার হাজার কাফেরদের সাথে নবীর মাত্র 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে গেছে কি যায় নাই? হাজারো কাফের, হাজারো বেঈমানদের মোকাবেলা তারা তরবারি দিয়া করে নাই, তারা তাদের ঈমানের শক্তি দিয়া বিজয়ী ছিনায় আনছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো রক্ত চায় না, মুসলমান কখনো মারামারি চায় না, মুসলমান কখনো হানাহানি চায় না, মুসলমান কখনো খুনাখুনি চায় না। মুসলমান চায় যে আমি তারে দাওয়াত দিয়া আমার কাছে নিয়ে আসি, আমি তারে বুঝাইয়া দেই ইসলামটা মারামারির ধর্ম না, ইসলামটা কাটাকাটির ধর্ম না, ইসলামটা মানুষকে বিপদে ফেলানোর ধর্ম না, ইসলামটা হলো শান্তির ধর্ম, ইসলামটা হলো সুন্দর আদর্শের একটা ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ও রুহানীনগরের মুসলমান, এই জন্য এক মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি করা যাবে না, এক মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের বিপদে ফেলানো যাবে না, বরঞ্চ ওই মুসলমান ভাইয়ের পাশে যায় দাঁড়াইতে হবে। কারণ কেন? কোন হিন্দু যেমন অন্য হিন্দুর সাথে মারামারি করে না, ঝগড়া করে না, এক বৌদ্ধ যখন আরেক বৌদ্ধর সাথে মারামারি করে না, ঝগড়া করে না, কারণ তার গায়ের ভিতরে সিল লাগানো, সে একজন বৌদ্ধ, সে একজন হিন্দু। যেমন একজন পুলিশ আরেকজন পুলিশের সাথে মারামারি করে না, কাটাকাটি করে না, কারণ তার গায়ের ভিতরে পুলিশের সিল লাগানো আছে। ও মুসলমান, তোমার আমার গায়ের ভিতরে একটা সিল লাগানো আছে। বলো কেমন সিল? বলে এই সিলটা হলো এখনকার সিল না, ওইটা হলো আপনার আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগানো একটা সিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আমাদেরকে মুসলমানি করানো হয়েছে কিনা? এই যে আমাদেরকে একটা সিল লাগায় দিয়েছে, আমরা মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন না আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা তো ইব্রাহিমের সন্তান, আমাদের বাবা একটা, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ইব্রাহিমের সন্তান হইয়া আরেকজন ইব্রাহিমের সন্তানের কেমনে বিপদ চাই? আমরা ইব্রাহিমের সন্তান হইয়া আমার বাবা ইব্রাহিমের আরেক সন্তানরে কেমনে বিপদে ফেলাইতে পারি? কথা বলেন ঠিক কিনা? না না, আমরা ইব্রাহিমের সন্তান হইয়া ইব্রাহিমের আরেক সন্তানরে কোনোদিনও বিপদে ফেলাইতে পারবো না, কোনোদিনও তার বিরোধিতা করতে পারবো না। বরঞ্চ আমিও যেমন ইব্রাহিমের সন্তান, আমার বাবা ইব্রাহিমের আরেকজন সন্তান আমার ভাই, আমার ওই ভাইয়ের বিপদের সময় আমার ভাইয়ের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসলমান, একটু ভালো করিয়া শুনো, কেমনে এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করে না।